সম্ভবত এই প্রথমবারের মতন সারা বাংলাদেশের বিভিন্ন স্থানগুলোতে যখন ইত্যাদির প্রোগ্রামটা শ্যুট করা হয়, এই প্রথমবারের মতন আমাদের ইউনূস সরকারের আমলে, আমরা এই শব্দটা বলার বেশ কিছু কয়েকটা কারণ আছে, সেটা বলছি এই কারণে যে ইত্যাদি চলাকালীন সময় আপনারা হানিফ সংকেত সাহেবকে দেখছেন, এই কি অবস্থা আপনারা দেখছেন যে উনি কি প্রোগ্রাম সঞ্চালন করবেন নাকি জনগণের থামাইতে যেমন ভয়ও পাচ্ছেন বেচারা, কারণ বাঙালির মাথা গরম কই থেকে চেয়ার টেয়ার ছুঁড়া মাইরাতে যেমনে চেয়ার ছোড়াছুরি হয়েছে। দর্শক, ঠাকুরগাঁয়ে ঘটে যাওয়া এই দৃশ্য দেখে সকলের মনে একটা প্রশ্ন আসছে, কারণ ইত্যাদি আমাদের সেই ছোটবেলা থেকে আমরা যেটা দেখে বড় হয়েছি, টিউ টিউ অবিরাম চুপি চুপি, হ্যাঁ, কিন্তু এবার প্রকাশ্যে শুরু হয়েছে, আর এটাকে ধামাচাপা দিয়ে রাখা যায় নাই, কারণ এই অব্যবস্থাপনা। এখন আসলে ঘটনাটা কি ঘটছিল, যে কেন এই বিশৃঙ্খলা? প্রথমত হচ্ছে, এবার আসেন, এই সরকার ক্ষমতা গ্রহণের পর বেশ কিছু জায়গাতে যেখানে বড় বড় সমাবেশ হয়, শুধুমাত্র ওয়াজ মাহফিলের মাঠ ছাড়া এরকম বিশৃঙ্খলা সব জায়গায় দেখা যাচ্ছে। মূল কারণটা কি? ইত্যাদির যখন শুট হয় তখন হিউজ পরিমাণ সেখানে আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকে, অতীতেও ছিল, এখনো আছে, কিন্তু ঝামেলা পাকাচ্ছে। আগে মানুষ আইন শৃঙ্খলা বাহিনী দেখলে যে একটা রেসপেক্ট করত, ভয় পাইতো, আইন শৃঙ্খলা বাহিনীর তো ভয় পাওয়া উচিত মিনিমাম লেভেলে। এখন কিন্তু এটা পায় না, বরঞ্চ আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় এরকম বড় বড় সমাবেশে তারাই ভয় পায়। মূল ঝামেলাটা ঘটছে কি, এখানে যে প্রোগ্রামটা হয়েছে, এখানে আমরা যদি দেখি কি পরিমাণ মানুষের অবস্থান ছিল, 2000 মানুষের প্রবেশ পাশের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। কয় হাজার? 2000, কিন্তু মানুষ উপস্থিত হয়েছে কত? 2 লক্ষের কাছাকাছি, আপনার 1 লক্ষের কাছাকাছি মানুষের এখানে উপস্থিত হয়ে বসছে। তাহলে বোঝেন, 5 মানে হচ্ছে কি, যারা সেই প্রোগ্রামটাতে ঢুকতে পারবে অথরাইজড, ভিতরে চেয়ার টেয়ার নিয়ে। এখন সমস্যা হয়েছে কি, এত মানুষ আসার পরে একটা তো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে ভিতরে বসা নিয়ে। বিশেষ করে যারা পাশ কাটা প্রোগ্রাম দেখতে গেছিল তারা সেখানে বসতে পারে নাই। আরাম জনতা ব্যারিকেড ভাইঙ্গা, হ্যাঁ, যার ইত্যাদি করতে হবে মারি। ঠাকুরগাঁয়ের ভাষা কেমন আমি জানি না, পুরান ঢাকা চলে আসছে, যাই হোক। তো ওই এলাকার মধ্যে এরকম পরিস্থিতি রয়েছে। প্রথমে একবার হয়েছে, তো হানিফ সংকেত সাহেব নিজে নাইমে একটু ঠান্ডা ঠান্ডা করার চেষ্টা করছেন, সাহসী আছে বোঝা যায়। আর একটা জিনিস তো ভালো করছে, ওই এলাকার মানুষ ওনার গায়ে হাত তোলা নাই, এই মুহূর্তে সবাই কিন্তু 2-1টা দিয়ে ফেলে। তো যাই হোক, এরপরে যখন শুরু করলো কি, আবারও সেম কাহিনী, হই হুল্লোড় চিৎকার। পুলিশ ছিল, আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যরা ছিল, স্থানীয় নেতারা ছিলেন বিভিন্ন দলের, কিন্তু জনগণ বড় বিশৃঙ্খল জাতি। এই বিশৃঙ্খল জাতিকে কেউ কেউ বলছেন যে শেখ হাসিনাই ঠিক ছিল সাইজ করার জন্য, তবে ঠিক ছিল না, মানুষের মধ্যে ভয় ছিল। তবে এখন মনে হয় যে ভয়টাও তো তাইলে জরুরি ভাই, কারণ বাংলাদেশে যেখানে যাচ্ছি আমরা এখন দেখছি কি, একটা মানে আইনকে অমান্য করার একটা খেলা চলছে। পুলিশকে পাত্তা না দেওয়া, পুলিশকে মারা হচ্ছে, থানার ভিতর ওসি সাহেবের লাশ পাওয়া যাচ্ছে, আসামি ছিনতাই করার জন্য পুলিশকে রাস্তার মধ্যে গুল্লি করে কোপায়া আসামি ছিনতাই করে নিয়েছে। ভাবা যায় 5ই আগস্টের আগে আপনি এই দৃশ্য ভাবতে পারেন? বলবেন যে ফেসিস্ট হাসিনার পুলিশ, অনেকে বলবেন ফেসিস্ট হাসিনার পুলিশের বাহিরেও পুলিশের প্রতি মানুষের একটা ভয় ছিল, এটা কাইটা গেছে। এটা কাইটা গেলে কি পরিস্থিতি হয় মোটামুটি এখন আমরা বুঝতে পারতেছি। ল এন্ড অর্ডার যে কোনো দেশে আপনাকে মানতে হবে, এটা যদি না মানেন তাহলে এরকম হবে। হানিফ সংকেত অন্তত এই সরকারের আমলে আরেকটা শুট করতে যাবেন কোথাও? আমার তো মনে হয় না। কিভাবে যাবেন? তিনি তো বিপদে পড়তে পারেন। কালকে ভাগ্য ভালো, ওনার গায়ে কেউ হাতটা তুলনায়, বাট যেমন চেয়ার টেয়ার ছুঁড়া মারতেছিলেন, জনগণের সামনে যাচ্ছিলেন, সেখানে আরো বিশৃঙ্খল ঘটনা ঘটতে পারত। তা আমরা মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো শক্তিশালী করতে হবে, পুলিশটা আরেকটু পাওয়ারফুল করতে হবে। এখন এটা কিভাবে করবে? পুলিশের যে মনোবল ভেঙে গেছে, এটা আবার এত সোজাও না। আর বিশেষ করে যখন এরকম বড় সড়ো জনসমাবেশ বা জনবহুল এলাকা হয়, কোনো প্রোগ্রাম, রাজনৈতিক যে কোনো সমাবেশ, আবার সচিবালয় ঘেরাও হোক, হ্যাঁ, ধরেন শিক্ষা উপদেষ্টার মন্ত্রণালয়ে ঢুকা হোক, ছাত্ররা হোক, বিডিআর আন্দোলন হোক, মানে পুলিশের পাত্তাই দিচ্ছে না। তো এই পাত্তা না দিতে কি হচ্ছে? বিশৃঙ্খল হচ্ছে। যেটা ঘটেছে খুবই দুঃখজনক ঘটনা। ঠাকুরগাঁয়ের মানুষ যারা আছেন, মানুষ হন, কারণ বাংলাদেশে ইত্যাদির ইতিহাসে বিভিন্ন জায়গায় গেল বছরগুলোতে এরকম ঘটনা আমরা ঘটতে দেখি নাই। টুকিটাকি বিশৃঙ্খলা থাকতে পারে, নিউজ পর্যন্ত হয় না, এরকম ফুটেজ আসে নাই। এটা কি আপনাদের এলাকার মানুষের ইজ্জত বাড়ালো নাকি কমালো? এবং আমরা আশা করছি আগামী দিনে ইত্যাদি যেখানে হবে সেনাবাহিনী মোতায়েন করতে হবে,
তারপরেও মনে হয় না 1 লাখ মানুষের সামনে সেনাবাহিনীর কত হাজার সৈনিক থাকবে, আর মানুষের যে ভয় পায় না, এটা তো ঝামেলা। কালকে দেখছেন না যে ছাত্রদের মধ্যে একাংশ সেনা অফিসারের সাথে কি পরিমাণ বাজাবাজি করছে।